খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য। আর কিছুদিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পুরো ক্লাসটি করার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি বড় না করে এখনই ক্লাসটি শুরু করছি। ইংরেজিতে বারবার আসা কিছু কমন স্ট্রাকচার, গ্রামার, যেমন ১ নম্বরে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হলো? প্রথমে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। যেমন এই স্ট্রাকচার অনুযায়ী একটি এমসিকিউ রেখেছি, যেমন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটি সঠিক। প্রথমে হচ্ছে অ্যাজ হি টক্স অ্যাজ ইফ, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে অ্যাজ ইফ, তারপরে হি নোজ, এখানে থাকবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এটি ভুল। তারপরে হি টক্স প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ, ঠিক আছে। হি নিউ এভরিথিং, এখানে পাস্ট ইনডিফিনিট করা হয়েছে, তাই এই বি নাম্বার সঠিক। তারপরে সি নাম্বার, হি টক্স অ্যাজ ইফ প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ হি হ্যাড নন, পাস্ট পারফেক্ট, তাই এটি ভুল, এখানে পাস্ট ইনডিফিনিট হবে। হি টক্স প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ হি নোজ, এটি ভুল হয়েছে কারণ এখানে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। ২ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কনজুগেশন ভার্ব যেগুলো অনেকেই ভুল করে, এবং এই ভার্বগুলো থেকেই বারবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের এমসিকিউ আসে। তো তোমরা ভার্বগুলো মুখস্থ করে নেবে, যেমন লি শয়ন করা, লেই লেই, লি মিথ্যা বলা, লিট লিট, লেই ডিম পাড়া, লেইট লেইট, হ্যাং কোনো কিছু ঝোলানো, হ্যাং হাং হাং, তারপরে হ্যাং ফাঁসি দেওয়া, হ্যাং ইট হ্যাং ইট। তো এই ভার্বগুলো অনুযায়ী আমি একটি এমসিকিউ রেখেছি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং অপশনস, কোন সেন্টেন্সটি সঠিক। ১ নম্বর হচ্ছে দ্য মার্ডারার ওয়াজ হাং ইয়েস্টারডে, খুনিকে গতকাল ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি দেওয়ার ক্ষেত্রে এই হাং ব্যবহার করা যাবে না, কারণ এই ভার্ব ব্যবহার করা হবে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে হ্যাং হ্যাং ইট হ্যাং ইট, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ঝুলানো, এই ভার্ব ব্যবহার করা হয়েছে, তাই এ নাম্বার ভুল। দ্য হ্যান হ্যাজ লেইন অ্যান এগ, ডিম পাড়ার ক্ষেত্রে লেইন এই ভার্ব ব্যবহার করা যাবে না, কারণ এই ভার্ব মানে হচ্ছে শুয়ে থাকা, লি এটার পাস্ট পার্টিসিপল, লেইন মানে শুয়ে থাকা, ডিম পাড়ার ক্ষেত্রে অবশ্যই লেই এই ভার্ব ব্যবহার করা হবে, তাই বি নাম্বার ভুল। সি নাম্বার হচ্ছে হি লিড অন দ্য বেড, সে বিছানায় শুয়েছিল, কারণ হি ওয়াজ টায়ার্ড, কারণ সে ক্লান্ত ছিল। শুয়ে থাকার ক্ষেত্রে এই ভার্ব লিড এটি ব্যবহার করা যাবে না, কারণ শুয়ে থাকার ক্ষেত্রে লি এই ভার্ব ব্যবহার করতে হবে, লি লেই লেইন, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মিথ্যা বলা, এই ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে, তাই সি নাম্বার ভুল। এবং ডি নাম্বারে হি টক্স অ্যাজ ইফ হি লেই অ্যান ইগ এভরিডে, এখানে ডিম পাড়ার ক্ষেত্রে এই ভার্বটি ব্যবহার করতে হবে, লেই মানে ডিম পাড়া, তোমরা খেয়াল করো, লেই মানে ডিম পাড়া বা রাখা, এই ভার্ব ব্যবহার করতে হবে, তাই ডি নাম্বার হচ্ছে সঠিক। ডি নাম্বার সঠিক। তারপরে আমি তোমাদের জন্য একটি এমসিকিউ রেখেছি, তোমরা কমেন্ট করে জানাবে এটির উত্তর কি হবে। দ্য পেশনার ওয়াজ ডট 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 ফর হিজ ক্রাইম, এখানে কি হাং হবে নাকি হ্যাং ইট হবে। তো তারপরে হচ্ছে এখানে ৩ নম্বরে দুটি স্ট্রাকচার রেখেছি, প্রথমে থাকবে নো সোনার হ্যাড প্লাস ডট 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 প্লাস দেন প্লাস পরবর্তী ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট। তারপর আরেকটি স্ট্রাকচার হচ্ছে হার্ডলি হ্যাড বা স্কেয়ারলি হ্যাড থাকবে প্রথমে, তারপর ডট 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 ওয়েন বা বিফোর প্লাস পরবর্তী ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এমসিকিউটি কি হলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং অপশনস, কোন সেন্টেন্সটি সঠিক। তাহলে কি বলেছিলাম, প্রথমে থাকবে নো সুনার হ্যাড থাকবে, হ্যাড আগে হবে এবং হ্যাড আগে হবে এবং সাবজেক্ট হি পরে হবে, বাদ বাকি সম্পূর্ণ সেন্টেন্সটি সঠিক আছে, শুধু এখানে হ্যাড আগে হবে এবং হি সাবজেক্ট পরে হবে।
তাই এ নাম্বার ভুল। বি নাম্বারে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন, প্রথমে নো সুনার হ্যাড, তারপরে বাকি অংশ এবং দেন এর পরে পরের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট, কিন্তু এখানে কি হয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ায় এটি ভুল হয়েছে। সি নম্বরে কি হলো নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ হোয়েন, নো সুনার ক্ষেত্রে হোয়েন ব্যবহার করা হয় না, সাধারণত দেন ব্যবহার করা হয়, তাই সি নম্বর ভুল। এবং ডি নম্বর হচ্ছে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, এখানে দেন এর পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়েছে, তাই ডি নাম্বার উত্তরটি হচ্ছে সঠিক। দুই নাম্বার উত্তরটি হচ্ছে সঠিক। তারপরে দেখেন 4 নাম্বার নিয়মটা দেখেন, নিয়মটা হচ্ছে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে নাউন বা প্রোনাউন হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে নাউন বা প্রোনাউন হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। যেমন দেখেন এমসিকিউ, আইদার অফ এর পরে নাউন দ্য বুকস, নাউনটি হচ্ছে নাউন ফ্রেজটি হচ্ছে প্লুরাল, এখানে ভার্ব, এই শূন্যস্থানে ভার্ব হবে সিঙ্গুলার, লাস্টে ইন্টারেস্টিং। তাহলে নিয়মটা কি, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে নাউন বা প্রোনাউনটি হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বসাবো। এই নম্বরে দেখো লুকস, লুক একটি ভার্ব, এর সাথে এস যোগ হয়েছে। তোমরা মনে রাখবে নাউন এখানে বুক, বুক হচ্ছে নাউন, নাউনের সাথে এস যোগ করলে সেটা হয় প্লুরাল, কিন্তু যখন ভার্বের সাথে এস যোগ করা হয় তখন সেটি হয় সিঙ্গুলার। নাউনের সাথে এস যোগ করলে হয় প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস যোগ করলে হয় সিঙ্গুলার, তাই এ নাম্বার সঠিক। তারপরে বি নাম্বার লুকিং, এটা হবে না, সিম হবে না, আর লুক এটা তো প্লুরাল, কারণ এটার সাথে এস যোগ করা নেই, ভার্বের সাথে এস যোগ করা না থাকলে সেটা হয় প্লুরাল। তো আশা করি বুঝতে পেরেছো, এই নিয়মটি খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 নাম্বার, 5 নাম্বারে আমি কি লিখেছি, 5 নাম্বারে রেখেছি হুইচ ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, সব সময় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে এরকম নয়, অনেক কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে প্যাসিভে কি আছে, she was blamed for her failure, she was blamed for her failure। তো আগে আমরা নিয়মটি দেখে আসি, নিচে নিয়ম আছে, নিয়মটি হচ্ছে নিয়ম ভার্ব ট্রান্সফরমেশন, নিয়ম অনুযায়ী প্যাসিভে ওয়াজ বা ওয়্যার প্যাসিভে ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে বি3, প্যাসিভে ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে অ্যাক্টিভে শুধু ভার্বের বি2 হবে, কোনো ওয়াজ বা ওয়্যার হবে না, শুধু বি2 হবে। তারপরে দেখো সাবজেক্ট সিলেকশন, মূল বাক্যের বাই উল্লেখ না থাকে সেখানে যুক্তিপূর্ণ কোনো কর্তাকে সাবজেক্ট হিসেবে বসাবে। মূল বাক্যে যদি বাই উল্লেখ না থাকে মানে প্যাসিভে, তাহলে অ্যাক্টিভে যুক্তিপূর্ণ কোনো কর্তাকে বসাতে হবে। তো এবার আমরা এমসিকিউ দেখি। এমসিকিউ এমসিকিউ হচ্ছে সামওয়ান ব্ল্যাম ইট, এটা হচ্ছে ভার্বের বি2, হার ফর দ্য ফেলার, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ফর হার ফেলার এটি বসাতে হবে, কিন্তু এখানে ভার্বের বি2 আছে, সাথে কোনো ওয়াজ বা ওয়্যার নেই। আর আমরা নিয়মে কি পড়েছিলাম, প্যাসিভে যদি ওয়াজ বা ওয়্যার প্লাস, এখানে দেখো প্যাসিভে ওয়াজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্ল্যাম ইট, আর এখানে কি হয়েছে শুধু ভার্বের বি2 ব্ল্যাম ইট, তাহলে এ নাম্বার আনসার সঠিক। তারপরে বি নাম্বার দেখো পিপল পিপল ওয়্যার, এখানে তো ওয়্যার বা ওয়াজ হবেই না, আর ব্ল্যামিংও হবে না, এটা ভার্বের সাথে আইএনজি, এটা ভুল। তারপরে দে হ্যাভ, এখানে হ্যাভ ব্যবহার করা যাবে না, এখানে কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহার করা যাবে না। তারপরে দেখো ডি নাম্বার শি ব্লেমিড সামওয়ান ফর হার ফেইলিয়ার, এখানে সাবজেক্ট সিলেকশন ভুল হয়েছে, যেমন এখানে যুক্তিপূর্ণ কোনো কর্তাকে বসাতে হবে, এটা নিয়মে পড়েছিলাম, সেই দিক থেকে এর নাম্বার আনসার সঠিক। তারপরে এই নিয়মটা তোমরা খেয়াল রাখবে, এটি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 6 নাম্বার খেয়াল করো,
চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বের করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স কোনটি আমরা বের করব। চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো আমরা আগে নিয়ম দেখে আসি। নিয়ম দেখলে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। নিয়ম হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ স্বাধীন বাক্য এবং অন্তত একটি সাবঅর্ডিনেট ক্লজ অধীনস্থ বাক্য, মানে যেটা অন্যের অধীন করে, মানে প্রিন্সিপাল ক্লজের অধীনে থাকে, যা দো, অলদো, অ্যাজ বা ইফ, সিন্স, বিকজ, হোয়েন, রিলেটিভ প্রোনাউন, হু ইজ দ্যাট ইত্যাদি যুক্ত করে। তাহলে দেখি আমরা চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলো থেকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমসিকিউ আছে, যেমন ইন স্পিরিট অফ হিজ পভার্টি, এটি এটি কমপ্লেক্স সেন্টেন্স নয়, কারণ এখানে দো, অলদো, ইফ, অ্যাজ এগুলো দ্বারা যুক্ত নেই। তারপরে খেয়াল করো হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। এটিও কমপ্লেক্স সেন্টেন্স নয়, কারণ এখানে কমা দেওয়া হয়নি। এখানে দেখো দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ। তাহলে তোমরা বুঝো যে এখানে দো ব্যবহার করা হয়েছে, আর আমি নিয়মে দিয়েছি যে কমপ্লেক্স সেন্টেন্সে অধীনস্থ এবং স্বাধীন বাক্য প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজে যুক্ত করার ক্ষেত্রে দো, অলদো, ইফ, অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, রিলেটিভ প্রোনাউন, হু ইজ দ্যাট এগুলো ব্যবহৃত হয়। সেদিক থেকে সি নাম্বার আনসার সঠিক। তারপরে কি, হি ইজ আ পুর অ্যান্ড অনেস্ট ম্যান, সে একজন গরিব এবং সৎ ব্যক্তি। এটি কমপ্লেক্স সেন্টেন্স নয়। তো তোমরা এই সেন্টেন্সের প্রকারগুলো ভালোভাবে খেয়াল করবে এবং নিয়মগুলো দেখবে। তারপরে দেখো 7 নম্বরে কি আছে, 7 নম্বরে কি আছে, দ্য ক্লেভার ফক্স জাম্পড ওভার দ্য ফেন্স। দ্য ক্লেভার ফক্স জাম্পড ওভার দ্য ফেন্স, নিচের কোনটি অ্যাডজেক্টিভ। তোমরা অ্যাডজেক্টিভ বের করো তো, নিচের কোনটি অ্যাডজেক্টিভ, দেখো বুঝো কিনা যে নিচের কোনটি অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে তোমাদের অ্যাডজেক্টিভ বের করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফক্স এটি কি অ্যাডজেক্টিভ না। ফক্স এটি হচ্ছে নাউন, এটি নাউনের জায়গা। জাম্পড এটি কি অ্যাডজেক্টিভ, জাম্পড এটি কি অ্যাডজেক্টিভ না। জাম্পড এটা ভার্ব, লাফ দেওয়া এটা ভার্ব। ওভার এটি কি অ্যাডজেক্টিভ না, ওভার অ্যাডজেক্টিভ নয়। ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন ক্লেভার অ্যাডজেক্টিভ তোমরা খেয়াল করো, এটি হচ্ছে নাউন, ফক্স হচ্ছে নাউন। আমরা সবসময় একটি রুল করে থাকি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সেদিক থেকে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে ফক্সের আগে সবসময়, ফক্স নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, বা ডি হচ্ছে ডিটারমিনার। আমরা নিয়মটি এভাবেও করি যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি নিয়মটি লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো যে নিয়মটি হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, তোমরা এই নিয়মটি মনে রাখবে যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে ডি হচ্ছে ডিটারমিনার এবং ফক্স হচ্ছে নাউন, তাহলে মাঝখানে কি বসবে, অবশ্যই অ্যাডজেক্টিভ। সেদিক থেকে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? ঠিক আছে। তারপরে 8 নাম্বার, দেয়ার দ্বারা ট্যাগ কোশ্চেন এর সহজ স্ট্রাকচার। তোমরা জানো ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ মানে হা বোধক থাকলে সেটাকে না বোধক করতে হয়,
আর না বোধক থাকলে সেটাকে হা বোধক করতে হয়। স্ট্রাকচারটি হচ্ছে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হা বোধক হয় তখন হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্বের সাথে অ্যান্টি নট যুক্ত করে তারপরে দেয়ার, এটা শুধু দেয়ার দ্বারা শুরু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বিবেচিত হবে। আর যদি বাক্যটি নেগেটিভ না বোধক হয় তখন হেল্পিং ভার্ব সাহায্যকারী ভার্ব প্লাস দেয়ার, কারণ বাক্যটি যদি নেগেটিভ হয় হেল্পিং ভার্বের সাথে কোনো নেগেটিভ অ্যান্টি যোগ হবে না। যেমন এমসিকিউ এ খেয়াল করো, there is a high school in our place, there is a high school in our place, বাক্যটি কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? বাক্যটি অবশ্যই অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনের উত্তর হবে নেগেটিভ। ইজ দেয়ার, ইজ দেয়ার এখানে নেগেটিভ নেই তাই এটি হবে না। ইজ নট দেয়ার, দেখো এই বাক্যের সাহায্যকারী ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাই ইজ এর সাথে অ্যান্টি যোগ হবে এবং তারপরে দেয়ার, সেদিক থেকে বি নাম্বার সঠিক। আর ওয়াজ নট এটি তো হবেই না, কারণ সাহায্যকারী ভার্ব রয়েছে ইজ, এখানে ওয়াজ হবে না। তারপরে ইজ নট ইট হবে না, কারণ দেয়ার দ্বারা ট্যাগ কোশ্চেন শুরু হলে সেখানে শুধু দেয়ারই হবে। তারপরে দেখো 9 নাম্বার, লেটস গো আউট ফর আ ওয়াক, লেটস গো আউট ফর আ ওয়াক, এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে কি হবে তোমরা চুজ করো, এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে কোনটি হবে? লেটস গো আউট ফর আ ওয়াক, লেটস দ্বারা যদি ট্যাগ কোশ্চেন হয় সেক্ষেত্রে তোমাদের শ্যাল উই এটি চুজ করতে হবে। শ্যাল উই, যেখানে লেটস দেখবে লেটস সেখানে শ্যাল উই হবে, শ্যাল উই। তারপর দেখো 10 নম্বর, চেঞ্জ দ্য স্পেস, ফাদার সেড টু হিজ সন, ফাদার সেড টু হিজ সন গো হোম অ্যাট ওয়ান্স, বাবা তার ছেলেকে বলল গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও। এটি হচ্ছে ন্যারেশন, ন্যারেশন থেকেও প্রশ্ন হয়। মূল স্ট্রাকচারটি দেখো, মূল স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের মধ্যে থাকে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, তারপরে অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব এর বাকি অংশ, তারপরে ভার্ব এর বাকি অংশ। স্ট্রাকচারটি স্ট্রাকচার অনুযায়ী এমসিকিউ খেয়াল করো, এমসিকিউ হচ্ছে ফাদার সেড টু হিজ সন গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষেত্রে এখানে আছে ফাদার, ফাদার সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব অ্যাডভাইসড, অ্যাডভাইসড, তারপরে হচ্ছে অবজেক্ট হিজ সন, হিজ সন, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম গো হোম অ্যাট ওয়ান্স, কিন্তু এই উত্তরটি সঠিক নয়, কারণ এখানে অ্যাডভাইসড হবে না। অ্যাডভাইস অর্থ হচ্ছে উপদেশ, বাবা তার ছেলেকে উপদেশ দেয়নি, সে তাকে দীর্ঘ স্বরে বলেছে এখনই বাড়ি যাও। তারপরে বি নাম্বার হচ্ছে ফাদার রিকোয়েস্টেড, এটাও হবে না, কারণ বাবা অনুরোধ করেনি, রিকোয়েস্টেড হবে না। তারপর সি নাম্বার, ফাদার টোল্ড হিজ সন গো হোম অ্যাট ওয়ান্স, এটিও হবে না, কারণ বাবা বলেনি, শুধু সে তার ছেলেকে একটা পারমিশন দিয়েছে, এখনই যেতে বলেছে। 3 নাম্বার হচ্ছে ফাদার অর্ডারড, এটি সঠিক, কারণ বাবা তার ছেলেকে অর্ডার করেছে এখনই বাড়ি যাও। ফাদার অর্ডারড হিজ সন টু গো হোম অ্যাট ওয়ান্স, এই আনসারটি সঠিক, কারণ প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এগুলো বুঝে উত্তর করতে হবে যে বাংলা অর্থ কি আসে। এখানে বাবা তার ছেলেকে অর্ডার করেছিল, তাই এই ডি নাম্বার উত্তরটি সঠিক। তারপরে 11 নাম্বার, 11 নম্বর স্ট্রাকচার হচ্ছে ইফ, প্রথমে থাকবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে, থার্ড কন্ডিশনালের নিয়ম দুইটি। থার্ড কন্ডিশনাল
অনেক গুরুত্বপূর্ণ। ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে। থার্ড কন্ডিশনাল সূত্র হচ্ছে ইফ প্লাস শর্তমূলক বাক্য ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ডট 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 সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট হ্যাভ। বেশিরভাগ ক্ষেত্রে উড হ্যাভ থাকে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটি সূত্র হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই স্ট্রাকচারের হ্যাডটা প্রথমে চলে আসবে, তারপরে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ডট 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 সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন এমসিকিউ হচ্ছে ইফ ইফ আই ডট ডট ইস মোবাইল নাম্বার, যদি আমি, এটা হচ্ছে শর্তমূলক বাক্য, যদি আমি তার মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আই উড হ্যাভ কল্ড হিম, আই উড হ্যাভ কল্ড হিম, আমি তাকে কল করতাম। তাহলে আমাদের শর্ত অনুযায়ী এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। প্রথমে থাকবে ইফ, তারপরে সাবজেক্ট, এখানে ইফ আছে, তারপরে সাবজেক্ট আই, এবং তারপরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটি ঠিক আছে। এখানে আমাদের হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি, এখানে এটি সঠিক, বাকি তিনটি হচ্ছে ভুল। তারপরে হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার খেয়াল করো, 12 নম্বরে কি, 12 নম্বর কি, 12 নম্বর হচ্ছে হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা সহজ নিয়ম। হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা সহজ নিয়ম হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে বাই হুম, বাই হুম প্যাসিভ করার সময় প্রথমে থাকবে বাই হুম, বেশিরভাগ ক্ষেত্রে বাই হুম থাকে। তারপর অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, আগে টেন্স নির্ণয় করে তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপর অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, কিছু ক্ষেত্রে বাড়তি অংশ, তারপরে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটি স্ট্রাকচার হচ্ছে, এটি বেশিরভাগ দেখা যায় না, এটি পুরনো ওল্ড রুলস। প্রথমে থাকবে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বি3 প্লাস বাই ডট 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 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নটি হচ্ছে, এমসিকিউটি খেয়াল করো, এমসিকিউটি হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ, দ্য প্যাসিভ ফর্ম অফ হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে। তাহলে প্রথমে থাকবে বাই হোম, বাই হোম, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে ভার্বের কিছু ক্ষেত্রে বাড়তি অংশ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নেই, তাই এটি সঠিক নয়। তারপর বি নাম্বার খেয়াল করো, বাই হুম, এখানেও অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্বটা এখানে চলে এসেছে, কিন্তু বাই হুম এর পরেই অক্সিলারি ভার্ব হবে টেন্স অনুযায়ী। তারপরে হচ্ছে হু, হু, হু আমাদের দ্বিতীয় নম্বরের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে থাকবে হু, তারপরে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, তারপরে সাবজেক্ট দি গ্লাস, এটি হচ্ছে সাবজেক্ট, তারপরে ব্রেক ব্রোক ব্রোকেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই। এই আনসারটি সঠিক, কিন্তু আমরা ডি নাম্বারটিও দেখব। ডি নাম্বার হচ্ছে প্রথমে থাকবে বাই হুম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ডি নাম্বার উত্তরটি হচ্ছে সঠিক। এখানে সি নাম্বার উত্তরে সঠিক, কিন্তু যদি এরকম যে দুইটি স্ট্রাকচারই থেকে যায় কোনো এমসিকিউ এ, তাহলে আমরা বাই হুম এটি গ্রহণ করব, কারণ এটি এখন ট্রেডিশন রুল। আর হুযুক্ত যেটা প্রথমে হু, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, এটি হচ্ছে ওল্ড রুল, এটি এতটা গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি আমরা দেখি এমসিকিউ এ যে এই রুল অনুযায়ী কোনো উত্তর নেই, তাহলে আমরা এটি গ্রহণ করব। আশা করি বুঝতে পেরেছ। তারপরে 13 নম্বর, 13 নম্বর হচ্ছে আই ফ্যান্সি, আই ফ্যান্সি, আই ফ্যান্সি আই ডট ডট ট্রিপল পেল, ট্রিপল পেল, এটি হচ্ছে কল্পনামূলক বাক্যে, কল্পনামূলক বাক্যে উইশ ফ্যান্সি, উইশ ফ্যান্সি
এগুলোর ক্ষেত্রে কল্পনামূলক বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সর্বদাই, আর যদি এক্ষেত্রে বি ভার্ব বসাতে হয় সর্বদা এখানে বি ভার্ব হবে ওয়ার। যতই বি ভার্ব ইস, এম, আর, ওয়াস থাকুক সব ক্ষেত্রে এখানে বি ভার্ব হবে শুধু ওয়ার। তাহলে এখানে শুধু ভার্বের ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। টার্ন, এটি কি ভার্বের পাস্ট ফর্ম? না। টার্ন ইট, টার্ন ইট, টার্ন ইট এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এটি হচ্ছে সঠিক উত্তর। কারণ কল্পনামূলক বাক্যে উইশ, ফ্যান্সি এগুলোর ক্ষেত্রে এখানে ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল হয়, নতুবা বি ভার্ব ওয়্যার হবে। টার্নিং এটা ভার্বের সাথে আইএনজি হয়েছে, এটি তো হবেই না। আর হ্যাভ টার্ন ইট এটা হবে না, কারণ শুধুই ভার্বের পাস্ট ফর্ম হবে। আর এখানে টিপস হচ্ছে উইশ, এখানে উইথ হবে না, এখানে উইশ হবে, এখানে উইশ হবে উইশ, ফ্যান্সি এরকম কল্পনামূলক বাক্যে পরবর্তী ক্লজে ভার্বের পাস্ট ফর্ম হয়, আর যদি বি ভার্ব হয় সর্বদাই ওয়্যার হয়। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে। তোমরা মুখস্থ অংশে মুখস্থ করবে কিছু জেন্ডার এবং নাম্বার চেঞ্জ, এগুলো থেকেও অনেক প্রশ্ন হয়। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি সবার মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থেকো। আসসালামু আলাইকুম।